কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ করা একদম ব্যাপার না। কিভাবে রিমুভ করবেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি A to Z এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকটি কাজ আমার দেখানো অনুসারে করতে থাকবেন। ইনশাআল্লাহ খুব দ্রুত আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটি রিমুভ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনাদের যদি কোনো উপকারে আসে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। প্রথমে আমি আমার পেজে চলে আসলাম, এখান থেকে আমার পেজটা সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে প্রফেশনাল মোড ড্যাশবোর্ড, এখান থেকে সোজা চলে আসব প্রোফাইল পেজ রিকমেন্ডেশন, পেজ রিকমেন্ডেশন। এখানে দেখতেছি পেজ রিকমেন্ডেবল আছে, নিচে পেজ স্ট্যাটাস ক্লিক করলাম। কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন, গুড নিউজ, নো ভায়োলেশন টু শো। এরপর রেস্ট্রিকশন মনিটাইজেশন, আমার এখানে রেস্ট্রিকশন মনিটাইজেশন আছে, তো এটা ঠিক করতে হবে। এটা ছাড়া কাজ করলে কোনো লাভ হবে না, আগে এটা দূর করতে হবে। যেহেতু রেস্ট্রিকশন দেওয়া আছে, আগে রেস্ট্রিকশনটা আমাদের দূর করতে হবে। তো রেস্ট্রিকশন দূর করার জন্য আমি এখান থেকে ক্লিক করে নেব। প্রথমে সোজা চলে আসলাম, দেখেন আমার এখানে মনিটাইজেশন ইস্যু দেখা যাচ্ছে। তো এটা রিমুভ করার জন্য প্রথমে খুঁজতে হবে, অপশনটা বের করতে হবে কোত্থেকে এটা হয়েছে, সমস্যাটা হয়েছে এটা খুঁজে বের করতে হবে। তো প্রথমে আমরা মনিটাইজেশনে ক্লিক করলাম, এখান থেকে সি ডিটেলস, মনিটাইজেশন ইস্যু লেখা আছে। ইউ মে বি অ্যাট রিস্ক ফর মনিটাইজেশন রেস্ট্রিকশন, সি আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসিস ফর মোর ডিটেলস। মনিটাইজেশন টুল, এরপরে পলিসি ইস্যু, ব্র্যান্ডেড কন্টেন্ট ওভারভিউ। আবার মনিটাইজেশন ক্লিক করলাম, এখান থেকে ব্র্যান্ডেড কন্টেন্টে ক্লিক করব। এখান থেকে দেখেন ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগ এই কথাটা লেখা আছে। এরপরে ইউ আর এলিজিবল টু ইউজ দ্য ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগ অন ইউর পোস্ট। When you use the branded content tag, you agree to follow our branded content policy and partner monetization policy. এখান থেকে enable tag এগুলো একটু পড়ে নেবেন। ফার্স্টে কনফার্ম করলাম আমি, কনফার্ম। এরপর একটু রিফ্রেশ দেব। আচ্ছা, আপাতত এখানে কাজ শেষ। চেক করে নিলাম আমাদের এখানে এখন ব্র্যান্ড কন্টেন্ট মনিটাইজেশনটা ঠিক করে নিলাম, নো ভায়োলেশন এখন ঠিক আছে এবং যে ইস্যুটা ছিল সেটাও রিমুভ হয়ে গেছে। লোডিং চলতেছে, দেখেন এখানে কিছুক্ষণ আগে আমাদের ভায়োলেশন লেখা ছিল, এখন ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগ গ্রিন টিক দেওয়া এবং ভায়োলেশনটা দূর হয়ে গেছে। এরপর আমি আবার ফেসবুকে চলে আসলাম, এখান থেকে আমাদের পণ্য সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ড, এখান থেকে সোজা চলে আসব পেজ রিকমেন্ডেশন। এখান থেকে দেখেন আমাদের আগে একটা জিনিস ছিল যে পেজ রেস্ট্রিকশন, এখানে পেজ স্ট্যাটাসে আসলাম, নো রেস্ট্রিকশন এখন লেখা আছে। কিছুক্ষণ আগে ছিল যে পেজ রেস্ট্রিকশন লেখা ছিল, এখন কিন্তু সেটা নাই, এলিজিবল টু মনিটাইজ। ঠিক আছে, আমাদের কিন্তু এটা দূর হয়ে গেছে, এখন আর কোনো চিন্তা নাই। আমাদের আরও একটু কাজ বাকি আছে। এইখানে ক্লিক করলাম এবং ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগ ক্লিক করলাম। সব কিছু আগের থেকে সবুজ হয়ে গেছে, আগে যেখানে হলুদ ছিল এখন সব গ্রিন মার্ক হয়ে গেছে। ব্যাকে চলে আসলাম, ফেসবুক পেজে আসলাম, আবার প্রফেশনাল মোড, পেজ রিকমেন্ডেশন, মনিটাইজেশন, নো মনিটাইজেশন ভায়োলেশন আমাদের কিন্তু এখন দূর হয়ে গেছে, কোনো চিন্তা নাই, এখন পেজটি আমাদের সেফ, আর কোনো চিন্তা নেই, আমাদের এটা রিমুভ হয়ে গেছে। পলিসি ইস্যুও নাই, যেটা আগে হলুদ কালার ছিল এখানে এখন কিন্তু সেটা নেই, সব কিছু এখন গ্রিন টিক মার্ক করা। আপনারা চাইলে এভাবে আপনাদের পেজের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।